নমস্কার। এবার একটা ফাইনাল আমরা ডিসিশন নিতে পেরেছি যে আগামী ১/৭/২০২৫-এ স্পেশাল এক্সিকিউটিভ চাকুরি প্রত্যাশীরা যারা রয়েছে তারা একটা ডেপুটেশনে মিলিত হচ্ছে। কারণ আমাদের যে ডক্টর মানিক শাহ মহোদয় বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি আমরা ছেড়ে দেব, কিন্তু এখনও পর্যন্ত কোনো অফার ছাড়া হচ্ছে না। জুন মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা আর থাকতে পারছি না। এবার আমরা একটা ডিসিশন নিয়েছি, এবার আমরা স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে সবাইকে মিলে আমরা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশনে মিলিত হব। তো এই ডেপুটেশনে কী কী বিষয়গুলো রয়েছে সেটা আমি একবার দেখাচ্ছি। যে একটি বিশেষ সূচনা, আগামী ১/৭/২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল 10:30 থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টার প্রাঙ্গণে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটি শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া হবে এবং এই ডেপুটেশনের তালিকা রয়েছে অবিলম্ব স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফার বন্টন করা, স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রত্যাশীদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, স্পেশাল এক্সিকিউটিভদের নিয়ে আর কোনো আশাকে পুনরায় ব্যর্থ না করা, চাকরি দেওয়ার নাম করে সময়কে বিলম্ব না করা। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আগামী রোজ মঙ্গলবার স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রত্যাশীদেরকে আহ্বান করা হচ্ছে। আপনারা যে যেখানে থাকো না কেন অতি শীঘ্রই নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদান্তে স্পেশাল এক্সিকিউটিভ বেকার মহল। তো আমরা যেহেতু এই নোটিফিকেশনটা আমরা জারি করেছি, তো আমি সকলকে চাইবো যে তোমরা যে জায়গাতে থাকো না কেন তোমরা শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশনে তোমরা মিলিত হও এবং আমাদের যে সরকারি যে আধিকারিক উনি রয়েছেন ওনাকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশনভাবে মিলিত হয়ে ওনাকে আমরা আবেদন করব যাতে স্পেশাল এক্সিকিউটিভের যাতে কোনো দাগ বা কিছু যাতে না থাকে, সেটা আমি সবাইকে এই জিনিসটা আমি প্রত্যাশা রাখবো। কারণ স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটি দীর্ঘদিন ধরে যেহেতু সেটা বসে আছে, কিন্তু আমি এটা চাইবো না যাতে আমরা যাতে কোনো বিশৃঙ্খলার মাধ্যমে যাতে আমরা আবেদন না জানাই। আমরা শান্তিপূর্ণভাবে আমরা একটা শৃঙ্খলার সহিত আমরা এই জিনিসটা আমরা করব। আর যারা যে সমস্ত সকল স্পেশাল এক্সিকিউটিভ প্রত্যাশীরা রয়েছেন, চাকরি প্রত্যাশীরা রয়েছেন, তোমরা যেখানে থাকো তোমরা এসে মিলিত হবে আগামী রোজ মঙ্গলবার 10:30টার মধ্যে পুলিশ হেডকোয়ার্টার প্রাঙ্গণে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে অনুরোধ করছি যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীরা রয়েছে অতি শীঘ্রই যাতে চাকরির অফার বন্টন করা হয়। কারণ আমরা দেখেছি যে স্পেশাল এক্সিকিউটিভরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছে। আমরা আর স্পেশাল এক্সিকিউটিভদের যে চাকরি দেওয়ার নাম করে আমরা আর অবিলম্ব করব না। কারণ একটা চাকরির যেহেতু প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তো এটা সম্পূর্ণভাবে কমপ্লিট যাওয়ার পর এটাকে নিশ্চয়ই এটা অফার বন্টন করাটাও কিন্তু সেটা আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের যেটা ঝুলে আছে সেটা কিন্তু ছাড়াটা অবশ্যই আমাদের দরকার। তো আমি সিএম মহোদয়কে অবশ্যই আমি অনুরোধ করব যাতে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে তাদের চাকরি অফার বন্টন অতি শীঘ্রই করা হোক। আর আমরা যে ডেপুটেশনে মিলিত হচ্ছি এই ডেপুটেশনের মাধ্যমে আমরা সিএমকে ধন্যবাদ জানাবো এবং সিএমকে অনুরোধ করব যাতে অতি শীঘ্রই যাতে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল জবের যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা যাতে অতি শীঘ্রই ছাড়া হয়, যাতে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে যাতে সিএম যাতে কোনো তার মনের মধ্যে যাতে একটা অশান্তির বা অমিলনের যাতে কোনো রেখাপাত না হয়। কারণ আমরা যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ নামই হয়েছে একটা স্পেশাল, যাতে আমাদের যে নিবেদনটা হবে একদম স্পেশালিস্টভাবে হবে, এখানে যাতে কোনো কিছু বিশৃঙ্খলা যাতে না থাকে এইটুকু তোমাদের কাছে আমি আশাটুকু রাখবো। কারণ আমি চাইবো না যাতে ওই ডেপুটেশনের মাধ্যমে যাতে তোমাদেরও যাতে একটা রিপুটেশনটাও যাতে খারাপ হোক, সেটা আমি চাইবো না। তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছো, তো ডেপুটেশনটাও আমি চাইবো যাতে সেটাও যাতে একদম শৃঙ্খলাভাবে যাতে দেওয়া হয়, যাতে ডক্টর মানিক শাহ মহোদয় যখন সেই রিপোর্টটা যখন ওনার কানে যাবে যে স্পেশাল এক্সিকিউটিভ যে যুবক ভাই বোনেরা রয়েছে তারা ডেপুটেশনে মিলিত হয়েছে, কিন্তু যখন তারা ডেপুটেশনে মিলিত হয়েছে তারা শান্তি শৃঙ্খলাভাবে ডেপুটেশন দিয়েছে এবং সিএমকে অনুরোধ করেছে, আবেদন করেছে যাতে স্পেশাল এক্সিকিউটিভের যে অফারটা যাতে তাড়াতাড়ি তাদের বন্টন করা হয়, তারা এইটুকু আশ্বাস নিয়ে এসেছে। তো যখন আপনারা তোমরা যখন এই ডেপুটেশনটা যখন তোমরা ডিএসপি যখন দেবে, ডিএসপি নিশ্চয়ই ওনাকে জানাবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে, তখন এই জানানোর মাধ্যমে যাতে তারা বুঝতে পারে যাতে তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আমি আশা করব এইবার ডেপুটেশনের মধ্যে যাতে তোমাদের একদম সফলতা যাতে আসে, তোমাদের স্বপ্ন যাতে পূরণ হয় এবং তোমাদের যে আশা ছিল, যে বড় একটা পাওনা ছিল, যাতে সেটা যাতে তোমাদের সম্পূর্ণভাবে পূরণ করে দেখ, সেটা আমি ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব এবং ঠাকুরের কাছে আমি অবশ্যই সেটা আমি হাত জোর করব। তো এটুকুই আমার এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটা দেওয়া ছিল। তো সকলকে ধন্যবাদ, নমস্কার।